বাণীপুর মেলাতে এলেই দেখা মিলবে গ্রাম বাংলার সেই ঢেকির। শুধু কি ঢেকি, সেই ঢেকিতে করে একদিকে তৈরি হচ্ছে চালের গুঁড়ো, আর সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া হচ্ছে হরেক রকমের পিঠে। গ্রাম বাংলার সেই গরুর গাড়ি, দড়ি টানাটানি প্রতিযোগিতা, কাবাডি খেলা, ঢেকিতে চালের গুঁড়ো তৈরি করে তা দিয়ে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা, সবটাই যেন আজ হারিয়ে যেতে বসেছে। তবে উত্তর ২৪ পরগনার বাণীপুর লোক উৎসবের মেলাতে এলে আজও দেখা মিলবে হারিয়ে যাওয়া সেই সব দৃশ্যগুলির। ঠিক সেই রকমই ৬৮তম বর্ষে বাণীপুর লোক উৎসবে এবারের দেখা মিলল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ঢেকির। তবে ঢেকিটি প্রদর্শনীর জন্য রাখা না হলেও ঢেকিটিকে কেন্দ্র করে প্রদর্শনীর মতোই ভিড় হচ্ছে। বাণীপুরের মেলাতে কারা নিয়ে এলো এই ঢেকি, কি কারণেই বা নিয়ে আসা হলো, তাহলে শুনুন। নদিয়া জেলার ধানতলা থানা এলাকার একটি পরিবার এবারের বাণীপুর মেলাতে ভোজন রসিক বাঙালিদের কথা ভেবে হরেক রকমের পিঠে পুলির স্টল দিয়েছেন। পিঠের তালিকায় কি নেই বলুন তো? অধিকারী পিঠে পুলি নামে এই স্টলে ভাপা পিঠে থেকে শুরু করে গোকুল পিঠে, ভাজা পুলি সবই রয়েছে। বাণীপুর মেলাতে এই দোকানটি রয়েছে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির যে স্টল ঠিক তার পাশে, যেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে দোকানের পাশে ঢেকিতে তৈরি হচ্ছে চালের গুঁড়ো, আর সেই চালের গুঁড়ো দিয়ে একদম ক্রেতাদের চোখের সামনে দোকানিরা গরম গরম পিঠে তৈরি করে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম পিঠে খেতে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গে এবং দোকানীদের সঙ্গে। একদম বলাই যায় ভোজন রসিক বাঙালির জন্য সুখবর, অর্থাৎ বাণীপুর মেলা এলে একদম এই ঢেকি ছাটা গুঁড়ি দিয়ে একদম সঙ্গে সঙ্গে পিঠে তৈরি করে দেওয়া হচ্ছে। আমার সহকর্মী বন্ধুকে দেখাতে বলবো। একদিকে যেরকম এখানে ঢেকি রয়েছে এবং এক দিদি কিন্তু সেই ঢেকিতেই অর্থাৎ ঢেকিতেই চালের গুঁড়ো করা হচ্ছে। আর একদম গ্রাম বাংলার সেই যে ট্র্যাডিশন বলা চলে, ঐতিহ্য বলা চলে, সেটাই কিন্তু এই বাণীপুর মেলায়, এই ঐতিহ্যপূর্ণ বাণীপুর মেলা ৬৮তম বাণীপুর মেলা এবারের, সেখানে কিন্তু সেই ট্র্যাডিশনকে তুলে ধরা হয়েছে। দিদি কি বলবেন? একদম একদিকে ঢেকিতে সেই চালের গুঁড়ো করা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো খেতে, খুব ভালো, খুব ভালো। এই প্রথমবার দেখলাম, তো খুব ভালো লাগছে। এটা তো একসময় গ্রাম বাংলায় দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, পিঠে খাচ্ছেন? পিঠে খাচ্ছি, খুব ভালো হয়েছে খেতে। এই প্রথমবার চোখে দেখলাম, তা দেখে খাচ্ছি, খুব ভালো লাগছে। কি পিঠে খাচ্ছেন? ভাপা পিঠে। দাদা একটু জানতে চাইবো, একদিকে যেরকম ঢেকি রয়েছে সেই ঢেকির চালের গুঁড়ো থেকেই পিঠে কেমন? হ্যাঁ, খুব ভালো খেতে। ঢেকি চালের গুঁড়ো ঢেকিতে করা, আমরা একদম চোখের সামনেই প্রথম বাণীপুর মেলায়, খুব ভালো আনন্দিত হচ্ছে, ভালো খেতে। দিদি একটু জানতে চাইবো, একদম কাজের ফাঁকে কথা বলতে বলতেই, কোন ভাবনা থেকে এটা করা হয়েছে, একদম ঢেকি এখানে নিয়ে আসা হয়েছে? আমরা রানাঘাট নদিয়া থেকে, দত্তপিলা থেকে এসেছি। আমরা সব গ্রামের মানুষ, তো গ্রামের একটা ঐতিহ্য তুলে ধরার জন্য এটা নিয়ে আমরা এসেছি, যাতে করে সবাইকে খাইয়া খুশি করতে পারি, যে নিজের হাতে করে গ্রামের একটা ঐতিহ্য, এই জন্য আমরা এটা সাথে করে এসেছি। একদম বিজ্ঞানের যুগ বলা চলে এখন, সেখানে এই ঢেকি মূলত সেইভাবে দেখা যায় না। সেই ঢেকি নিয়ে বাণীপুর মেলাতে মানুষের কতটা উৎসাহ? খুবই উৎসাহ, সবাই এসে দেখছে, আমরা এনেছি, সবাই খুব সবার খুব ভালো লাগছে। আমাদের এই জিনিস দেখে সবার খুব ভালো লাগছে। সবাই কি পিঠে তৈরি করছে? আমি ভাপা পিঠে তৈরি করছি, দুধ পাটিসাপটা, তারপরে নারকেল পাটিসাপটা, গোকুল পিঠে, চন্দ্রপুলি, যেটা আমার এইখানের হচ্ছে বেস্ট। চন্দ্রপুলিটা হচ্ছে আমার বেস্ট, সেইটা আমি তৈরি করছি। তারপরে ছাঁচের একটা পিঠে হয় সরার ভিতর দিয়ে, সেইটা মাটির উনুন জ্বালিয়ে, সেটা মাটির উনুনটাও আমি এখানে করে নিয়ে এসেছি বাড়ি থেকে, করে আমি এখানে পিঠে তৈরি করছি। কতটা সারা পাচ্ছেন, কতটা বিক্রি বাট্টা হচ্ছে? ভালো হচ্ছে। প্রথম আমি একটু ভয় পেয়েছিলাম, এই মেলায় প্রথম এসেছি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি নদিয়া রানাঘাট থেকে এসেছি, দত্তপুলিয়া। আমার নাম মিনতি অধিকারী। দোকানের নাম অধিকারী পিঠেপুলি স্টল। একদিকে গ্রাম বাংলার ঢেকি, অন্যদিকে গরম গরম ভাপা পিঠে, আর এই সুযোগ একদম হাতছাড়া করলেন না হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী।
তিনি আমাদের বঙ্গবাণী চ্যানেলে জানালেন, অর্থাৎ লোক উৎসব মানে কিন্তু একদম ঐতিহ্য ধরে রাখা। যেরকম আমরা বাণীপুর মেলা দেখেছি, দড়ি টানাটানি খেলা, বিভিন্ন, অর্থাৎ বাণীপুর মেলা মানে ঐতিহ্যকে তুলে ধরা। আর সেখানেই বাণীপুর মেলায় একদম এই ঢেকিতে করে চালের গুঁড়ো তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই বিজ্ঞানের যুগে যেখানে কলকারখানায় চালের গুঁড়ো তৈরি হয় আজকাল এবং পিঠে তৈরি হয় তা থেকে, কিন্তু না, গ্রামে যে ঢেকি একদম আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের বাণীপুর মেলায় একদম। সেখানে কিন্তু রয়েছে আমাদের হাবড়া 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, তিনিও কিন্তু একদম চেখে দেখার জন্য এখানে এলেন এবং তার হাতে কিন্তু রয়েছে ভাপা পিঠা। আমার সহকর্মী বন্ধুকে একটু দেখাতে বলবো, নেহালদার হাতেও কিন্তু সেই পিঠে রয়েছে। আমি জানতে চাইবো দাদা, শুধু যে পিঠে তৈরি হচ্ছে সেটা না, বর্তমান প্রজন্মের কাছে এই ঢেকি এবং সেটা বাণীপুর মেলাতে, এবং আপনারা এই মেলার উদ্যোক্তা বলা চলে, কি বলবেন বর্তমান প্রজন্মের জন্য এটা কতটা দরকার জানা? এটা তো গ্রাম বাংলায় আগে অরও ছিল, এখন তো প্রায় বিলুপ্ত। আমরা ছোটোবেলাতে দেখেছি মায়েরা, বৌদিরা, ঠাকুমারা ঢেকিতে ধান ভাঙা থেকে শুরু করে আটা গোটা থেকে শুরু করে সেই আটায় পিঠে আমরা খেতাম। ভোজন রসিক বাঙালির জন্য একদম পিঠেও তৈরি হতো। একদম একদম, সেটা তো এখন তো প্রায় গ্রামে বিলুপ্ত। যাক, মেলায় এসে দেখে ভালো লাগলো যে মানে গ্রাম বাংলায় থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে। এখন পদা দেখে খুব খুশি লাগলো। পিঠে খাওয়া না, বর্তমান প্রজন্মের কাছে ওটা একটা বার্তা বা তুলে ধরা। একদম, অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু ঢেকি থেকে শুধু চালের গুঁড়ো এবং চালের গুঁড়ি থেকে শুধু পিঠে নয়, এই ঢেকি বর্তমান প্রজন্মের কাছেও একটি তুলে ধরার বিষয়। অর্থাৎ সেই বাণীপুর মেলায় এই যারা দোকান রয়েছেন, রানাঘাট থেকে এসেছেন, তারা কিন্তু এটা নিয়ে এসেছেন। নেহাল আলী অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনিও কিন্তু এখানে এলেন এবং তিনি বললেন বর্তমান প্রজন্মের কাছেও এটা একটি দেখার বিষয়। অর্থাৎ আপনারা বাণীপুর মেলায় এলে অবশ্যই এই দোকানে একবার ঘুরে যান। হাবড়া বাণীপুর মেলা প্রাঙ্গণ থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।